মুকুলদা কি সমস্যা? সমস্যাটা তো ওটা অনেক, কারণ আমরা যে বাস করতেছি এটা চিলাহাটির সিট। এখানে মোটামুটি এখনো বেড়াকাটা হইলো না। যে বিনিময় যেটা হলো, আগে তো প্ল্যানিংও ছিল না জিরো পয়েন্টে, জাস্ট খালি অনুমানিক ছিল যে এই জায়গাটা বাংলাদেশ আর এইটা হলো ইন্ডিয়া। তা আমরা তো ইন্ডিয়ারই নাগরিক, কারণ যে ভোটার কার্ড থেকে শুরু করে যা আছে সব কিছু আমাদের আছে, কিন্তু জমির না কোনো ডকুমেন্টস আছে জমির, মানে করে করতেছে খাচ্ছে এটাই, না কৃষক বন্ধু হচ্ছে, মানে কোনো রকম কাগজপাতি নেই। কৃষক বন্ধু পাচ্ছেন না? কি করে হবে? না খতিয়ান আছে, না দলিল আছে ঠিক মতো। যদি হয় কৃষক বন্ধু তাহলে কিছু পয়সা হবে কৃষকদের, এটাই। কিছু পাবো, কিন্তু সরকার তো সবাইকে দিচ্ছে। কি করে দেবে? আমাদের তো দলিলের ঠিক মতো নাই, তাহলে কি করে দিবে? যা জমি দলিল আছে এটা সব মানে কার্যকরী না। যেটা আছে মনে করো ওটা, যেমন স্ট্যাম্পের উপর লেখাপড়া হয় যে এই জমিটা তোমার আজকে থেকে হইলো এইটুকুই। খতিয়ান আজও হবে কিনা জানা নাই। কেন? এখন দলিল যদি না থাকে তাহলে খতিয়ান কি করে হয়? এই জায়গাটা তখন ভারতের মানচিত্রে মনে হয় ঢুকলো না। গ্রামগুলোতে মোট 10,000-এরও বেশি মানুষ বসবাস করেন এবং সেখানে 8,000-এর উপর ভোটার আছে। 5টি গ্রামে 5টি, এখন 6টি বুথ হয়েছে। এই যে বুথগুলোতে নির্বাচন হয় সবই হয়, কিন্তু এই জায়গাগুলো আনকাভার্ড, কোনো বাউন্ডারি দিয়ে কোনো তার কাটার বেড়া নেই। এবং সবচেয়ে বড় সমস্যা, রাজ্য সরকারের প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প, সেই প্রকল্পের সুযোগ এখানকার কৃষকরা পাচ্ছেন না। জমি জমার খতিয়ান না থাকার কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে। মানচিত্রে ইনক্লুশনটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে সেখানকার নাগরিকদের দৈনন্দিন সমস্যার সমাধান করতে হবে এবং তার জন্য জরুরি ভিত্তিতে একটা বিশেষ যুদ্ধকালীন তৎপরতায় তার জরিপ সম্পন্ন করে এলার খতিয়ান দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সীমান্তে তার কাটার বেড়ার বন্দোবস্ত করতে হবে। আমাদের বেরুবাড়ি অঞ্চলটা নিয়েই তো সমস্যা হয়েছিল 1958 সাল থেকে, যখন নেহেরু নুন চুক্তি হয়। তারপরে তো একটানা লড়াই 74 পর্যন্ত, ইন্দিরা মুজিব চুক্তি হলো। তখন বেরুবাড়ির অর্ধাংশ যেটা পাকিস্তানে যাবে সেটা রিটেন করলো ভারতবর্ষে। তার পরবর্তীকালে এটা নিয়ে যখন জমির মাপজোক শুরু হলো, দুই দেশের সীমান্ত মাপজোক, তখন দেখা গেল যে আমাদের 5টি গ্রাম বাংলাদেশের মানচিত্রে আছে আর বাংলাদেশের 4টি গ্রাম ভারতের মানচিত্রে আছে। এই জায়গাগুলোকে তখন চিহ্নিত করা হলো অ্যাডভার্স পজিশন হিসাবে। এই অ্যাডভার্স পজিশন বা বিতর্কিত ভূখণ্ড, সেটা নিয়ে লড়াই চলল। সেই লড়াই শেষে 2015 সালে ফাইনালি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট তৈরি হলো। আমার পৈতৃক ভিটে চিলাহাটি মৌজা, সেখানে 5টি গ্রাম আছে, পাড়া, তার মধ্যে ডাকের কামাত হচ্ছে আমার পৈতৃক জন্মভিটা। এই জায়গাটি ছাড়াও আরও 4টি গ্রাম দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের, এগুলো অ্যাডভার্স পজিশন হিসাবে দীর্ঘদিন ধরে সেটাকে আমরা বলতাম ডিফ্যাক্টো বাউন্ডারি। ভারত বাংলাদেশের সীমান্তে বিএসএফ আমাদের পাহারা দিয়ে রাখত, তার বিএসএফের জোনের মধ্যেই আমাদের রাখা হয়েছিল। এটাকে বলা হতো ডিফ্যাক্টো ইন্ডিয়ান বাউন্ডারি। এটা 2015 সালে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের পর এটাকে ডি জুড়ে পার্মানেন্ট সেটেলমেন্ট হলো, ডি জুড়ে আমাদের সীমান্ত বাউন্ডারি হয়ে গেল। সেটার মাপজোক হলো, পিলারিং হলো। কিন্তু এখন যেটা সমস্যা দাঁড়িয়েছে যে ওখানকার জনগণ সবাই কৃষক। সেই কৃষকের জমি, যারা চাষাবাদ করে, সেই জমি মেয়ের বিয়ে, অসুখ, অন্য নানা কারণে বিক্রি করতে হয়। সেই জমির নামজারি হচ্ছে না, তার এলার খতিয়ান হচ্ছে না। এবং কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের, ভারত সরকারের যে কৃষক নিধি সম্মান প্রকল্প, সেই প্রকল্পের সুযোগ তারা পাচ্ছে না। এই বিষয় নিয়ে আমরা আমাদের পার্টি ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে জেলা শাসক, বিএলআরও সবার কাছে দফায় দফায় ডেপুটেশন দিয়েছি। বিএলআরও স্বীকার করেছে যে ইন সিটু জরিপ করার সামর্থ্য আমাদের নেই, কারণ সেখানে প্রচুর ফিল্ড ওয়ার্কার বা আমিন দরকার। এখন কয়েকটি গ্রাম পঞ্চায়েত মিলে একজন করে আরও কাজ করেন, রেভিনিউ অফিসার কাজ করেন, যারা এই জমি জমার ট্যাক্স ইত্যাদি কালেকশন করেন। সেখানে জরিপ করারও লোক নেই। আমরা বলেছি যেহেতু এটা ভারত বাংলাদেশের সীমান্তে,
ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের ফলে এই জায়গাগুলো ভারতবর্ষে যুক্ত হলো। এর জন্য স্পেশাল একটা ব্যবস্থা নিয়ে তার জরিপ করে এই জমির মালিকানার সত্ত্ব এবং তার যে এলার খতিয়ান, কম্পিউটার খতিয়ান তার দেওয়ার ব্যবস্থা করতে হবে। জেলা শাসকের দৃষ্টিতেও আমরা বিষয়টি এনেছি। তিনি বলেছিলেন যে এ ব্যাপারে ভারত সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, কিন্তু এখনও সেটা হয়নি। 15 সালের পর 8 বছর অতিক্রান্ত হয়ে গেল। তা এই বিষয় নিয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কোনো তৎপরতা নেই, রাজ্য সরকারের পক্ষ থেকেও তৎপরতা নেই, জেলা শাসকেরও কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না। এটা অত্যন্ত হতাশাজনক, দুর্ভাগ্যজনক। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে এই আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে। সেই আন্দোলনের ফলশ্রুতিতে যদিও সেই জায়গাটি আমাদের ভারত সীমানাভুক্ত হলো, কিন্তু সেখানকার নাগরিকদের সমস্যার সমাধান হলো না। অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি আমরা জানাচ্ছি এবং সীমান্তে তার কাটার বেড়া প্রদানেরও দাবি আমরা জানাচ্ছি।